কার্যালয়ে স্প্রে, গলিতে মশা, সাধারণের কপালে শুধুই অবহেলা। শাসক দলের অফিসে রকেট গতি, আমজনতার বেলায় উধাও স্প্রে। বিজেপি কার্যালয়ে মশা তাড়ানোর তৎপরতা, কিন্তু মেডিকেল কলেজের গেটে কেন আবর্জনার স্তূপ? নেতাদের সভায় মশক মুক্তির ম্যাজিক, শিলচরের অলি গলিতে কবে ফিরবে স্প্রে? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আজকের খবরটা শোনার পর আপনাদের অনেকের মনেই হয়তো একটা প্রশ্ন আসতে পারে। আপনারা হয়তো ভাববেন, বিজেপি কার্যালয়ে মশার ওষুধ স্প্রে করা হয়েছে, এটা আবার একটা খবর হয় নাকি? একটা রাজনৈতিক দলের অফিসে মশা তাড়ানো হয়েছে, এটা নিয়ে এত বড় আলোচনার কি আছে? হ্যাঁ, আপনাদের এই ভাবনাটা কিন্তু একেবারে স্বাভাবিক, কিন্তু আমাদের আসল বক্তব্য মশা তাড়ানো নিয়ে নয়। আমাদের মূল বক্তব্য হলো প্রশাসনের কাজের গতি, অগ্রাধিকার আর সাধারণ মানুষের অধিকার নিয়ে। ঘটনাটা একটু সহজ করে খোলসা করে বলা যাক। বুধবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ের ভেতরে একটা গুরুত্বপূর্ণ সভা চলছিল। নেতাবাবুরা যখন আলোচনায় ব্যস্ত, মশার উপদ্রবে নেতাদের শান্তিতে বসার বা আলোচনা করার পরিবেশ বিঘ্নিত হতে বসল। আর ঠিক তারপরই দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। কোনো পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগকে আলাদা করে জানানো হয়েছিল কিনা তা অবশ্য আমাদের কাছে স্পষ্ট নয়, সেই তথ্য আমাদের কাছেও নেই। কিন্তু ঘটনা হলো, শাসক দলের কার্যালয়ে মশার উপদ্রব হতেই প্রশাসন একেবারে রকেট গতিতে সক্রিয় হয়ে উঠল। বিন্দুমাত্র সময় নষ্ট না করে পিঠে স্প্রে মেশিন ঝুলিয়ে সেখানে ছুটে এলেন কর্মীরা। তড়িঘড়ি স্প্রে করে পুরো কার্যালয় চত্বর মশক মুক্ত করা হলো, সবাও বেঁচে গেল। আমরা সাংবাদিকতার নৈতিকতা মেনে খুব স্পষ্ট করে একটা কথা বলতে চাই। বিজেপি কার্যালয়ে মশার ওষুধ ছিটানো হয়েছে, এতে আমাদের বিন্দুমাত্র কোনো আপত্তি নেই। আমরা একে একেবারে খারাপ কাজ বলছি না, বরং মশা তাড়ানো খুবই ভালো কাজ। মশার কামড় খেলে ডেঙ্গু, ম্যালেরিয়া হতে পারে। নেতাদের শরীর সুস্থ থাকা দরকার, তাদের সুরক্ষা পাওয়া উচিত। কিন্তু আসল খটকা আর প্রশ্নটা জাগছে ঠিক এই জায়গাতেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আগে মাঝে মধ্যে একটা পরিচিত দৃশ্য চোখে পড়তো শিলচরে। শিলচরের অলিগলিগুলোতে পুর নিগমের গাড়ি বা কর্মীরা আসতেন মশা তাড়ানোর স্প্রে করতে। ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে যেত চারপাশ, আর সাধারণ মানুষ অন্তত একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেন। কিন্তু আজ সেই চেনা দৃশ্যটা একেবারে উধাও হয়ে গেছে। দীর্ঘদিন ধরে শিলচরের কোনো একটি গলিতেও মশার স্প্রে করতে কাউকে দেখা যায় না। আজ শহরের সাধারণ অলি গলিগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন। বছরের পর বছর ধরে ড্রেনগুলো আবর্জনায় জ্যাম হয়ে পড়ে আছে, নিকাশি ব্যবস্থা স্তব্ধ। সেই জমে থাকা নোংরা জল থেকে ঝাঁকে ঝাঁকে মশা তৈরি হয়ে সাধারণ মানুষের শোয়ার ঘরে রাজত্ব করছে। শহরের সাধারণ নাগরিকরা নিয়মিত নিজেদের পকেটের কষ্টার্জিত টাকায় ট্যাক্স দিয়ে যাচ্ছেন, কিন্তু বিনিময়ে তাদের পাড়ায় নিয়মিত মশার ওষুধ ছিটানোর যে অধিকার রয়েছে তা থেকে আজ সম্পূর্ণ বঞ্চিত কেন? সাধারণ মানুষের পাড়া তো ছেড়েই দিন, যেখানে এমন যুদ্ধকালীন তৎপরতা দেখা যেতে পারে, সেই একই প্রশাসনের স্প্রে মেশিনগুলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে এসে থমকে যায় কেন? যে হাসপাতালে প্রতিদিন আমাদের বরাক উপত্যকার হাজার হাজার সাধারণ অসহায় মানুষ চিকিৎসা করাতে আসেন, সেই মেডিকেল কলেজের মেইন গেটের সামনেই দীর্ঘদিন ধরে আবর্জনার পাহাড় জমে রয়েছে। সেখানে নোংরা আবর্জনা পচে মশা আর মাছির মেলা বসছে, অথচ সেদিকে কারো বিন্দুমাত্র খেয়াল নেই। তাই আজকের পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে আমাদের প্রশ্ন খুব সোজা আর সাধারণ।
মশার ওষুধ ছিটানোর এই চমৎকার স্পিড কি শুধু বিশেষ বিশেষ চত্বরের জন্যই রিজার্ভ রাখা হয়েছে? সাধারণ মানুষের পাড়ার নোংরা সাফ করতে বা হারিয়ে যাওয়া স্প্রে মেশিনগুলো চালু করতে কেন সপ্তাহের পর সপ্তাহ ফাইল নড়ে না? সরকারি সম্পদ আর পরিষেবা পাওয়ার অধিকার কি করদাতা হিসেবে সমস্ত নাগরিকদের সমান নয়? নেতারা মশার কামড় থেকে বাঁচতে দ্রুত সরকারি ব্যবস্থা পেয়ে যান, আর সাধারণ মানুষ ট্যাক্স দিয়েও মেডিকেল কলেজের নোংরা গেট পেরিয়ে হাসপাতালে শয্যাশায়ী হন। প্রশাসনকে মনে রাখতে হবে, ভোট দিয়ে যে সাধারণ মানুষ প্রতিনিধি তৈরি করেন তাদের স্বাস্থ্য সুরক্ষায় অবহেলা করা ঠিক নয়। বিজেপি কার্যালয় তো মশার হাত থেকে রক্ষা পেয়ে গেল, কিন্তু শিলচরের সাধারণ মানুষের অলিগলি আর হাসপাতাল চত্বর কবে এই মশার উপদ্রব থেকে মুক্তি পাবে? হারিয়ে যাওয়া মশার স্প্রে কি সাধারণ মানুষের পাড়াতেও আবার ফিরে আসবে? সংশ্লিষ্ট বিভাগ কি এই একই রকেট গতি দেখাবে? আমরা জবাবের অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। নমস্কার।